লক্ষ্য করে বলছেন, জগতের জীবকে ওগো, এই দেখো আমার অবস্থা, তোমরা জানো কেউ বড় হইও না, তোমরা জানো কেউ বড় হইও না, তোমরা জানো যাবে বড় হইও না, তোমরা জানো কেউ বড় হইও না, বড় হলে লাল বঞ্চিত রইবা, তোমরা জানো কেউ বড় হইও না, আজই বঞ্চিত হইতাম, তোমরা জানো কেউ বড় হইও না। যদি বড় হও, আগে যদি বড় হতে চাও তাহলে বঞ্চিত থাকবে অনেক কিছুতে, লীলা কথা তো বটেই। হ্যাঁ, যদি বড় হওয়ার স্বাদ থাকে কারো কারো মনে যদি স্বাদ থাকে যে আমি বড় হব, তাহলে বড় যদি হতে চাও ছোট হও আগে। হ্যাঁ, বড় মানে কি? লম্বায় বড় নয়, লম্বায় বড় নয়। আমি একজন স্কুল মাস্টার, আমি পুলিশ ইন্সপেক্টর, আমি একজন বড় নেতা, ওরে বাবা আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, তাই না? ওরে বাবা কেউ এলে পাখানা আগিয়ে দেবো, আমি কারো নিচে হবো না, কারো পায়ের কাছে। গৌরী বাবা এইরকম বড় হতে যেও না। যদি বড় হওয়ার ইচ্ছা থাকে ছোট হও, আপনি বড় হয়ে যাবেন। কেননা কি গো, ফলবান বৃক্ষের ডালগুলি যেমন ফলের ভারে নইয়ে পড়ে, নইয়ে পড়ে, তেমনি ভক্তিমান ভক্তে ভক্তির ভরে মাথাটি নত যেন হয়ে যায়। ফলবান বৃক্ষের ফলগুলো যত বড় হয় তত বৃক্ষের ডালগুলো নুয়ে যায়, তেমনি ভক্তিমান মানুষের ভক্তির ভরে মাথাটা নুয়ে পড়ে, নত যেন স্বভাব হয়ে যায়। কেন? গুরুজন দেখলেই মাথা নিচু করতে হয়, সে তো আমাদের হবার উপায় নেই। বাবা বাবা ও কি জাতটা ঠিক নেই, ওর কাছে মাথা নোয়াবো? ও চাকরি করে, হ্যাঁ আমি চাকরি করি, ও চাষ করে, ওর কাছে মাথা নোয়াবো কেন? কি কথা, তাই না? এরকম আছে না? কিন্তু শাস্ত্রে তো তা বলা নেই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি মাথা নিয়েছেন রাধা রানীর চরণে। গৌর হরি তিনি তো ধুলোয় গড়াগড়ি দিতেন। মাথা নোয়াবা কার কাছে? ভগবানের কাছে। তা তুমি যে নড়ে চড়ে বেড়াচ্ছ, কে নড়ে চড়ে বেড়াচ্ছে? তোমার দেহ, আত্মা আছে বলেই তো, ভগবান আছে বলেই তো তুমি নড়ে চড়ে বেড়াচ্ছ। শগুনে গরু মরা খাচ্ছে, বুঝলেন? শগুনে গরু মরা খাচ্ছে। এখন কালিদাস পণ্ডিত ওখান দিয়ে যাচ্ছে, বলছে নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে? কালিদাস পণ্ডিত কয় পথে যেতে যেতে নেই তাই খাচ্ছে। ও শকুন, ও নেই তাই খাচ্ছে। কি নেই? খেতে পেতে কি? হরিবল হরিবল। তাহলে কার জন্য নড়ে চড়ে বেড়াচ্ছি আমরা? তাহলে সেই ভগবান, যে ভগবানকে ফুল তুলসী দিয়ে পুজো করছি, সেই ভগবান গুলোই মানুষের রূপে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের দেখলে ঘৃণা করছি। তাহলে ভগবান সন্তুষ্ট হবে? বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা। চন্ডীদাস বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুনরে মানুষ ভাই, মানুষ মানুষ ত্রিবিধ মানুষ, একজন মানুষ বাছিয়া লবে, যেই মানুষের সঙ্গ করিলে একদিন তুমিও মানুষ হবে। তুমিও মানুষ। হরিবল হরিবল। এইবার গোবিন্দ আমার ধীরে ধীরে দাদা বলরামের নিকটে গিয়ে বলছে, দাদা তুমি বৃথা বৃথা আক্ষেপ করো না, আজ ব্রজলীলায় তুমি আছো আমার দাদা বলরাম, বৃক্ষের নিচেই ঘুমিয়ে পড়ো। আমি যখন ব্রজলীলা শেষ করে নদিয়ায় যাব, তখন তোমায় সঙ্গে করে নিয়ে যাব। সেদিন তুমি নদিয়া লীলায় গিয়ে হবে ভাই নিতাই। বলরাম বললেন, ভাই কানাই, তোর এই কথায় যদি স্বস্তি হয়, এই সুশীতল বৃক্ষের ছায়ায় আমি ঘুমাইলাম, তুই যখন ব্রজলীলা শেষ করে নদিয়ায় যাবি, আমায় জাগাইয়ে নিশি ভাই, আমায় জাগাইয়ে নিশি ভাই, আমায় জাগাইয়ে নিশি ভাই, জাগাইয়ে নিশি দাদা চৈতন্য হও বলে জাগাইয়ে, দাদা চৈতন্য হও বলে জাগাইয়ে নিশি বলে জাগাইয়ে নিশি ভাই, দাদা চৈতন্য
এই কথা শুনে বলরাম সুশীতল বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে বলেন। এদিকে গোবিন্দ কি করছে? এবারে আপনার ধেনু সবাই সঙ্গে আপনার ধেনু সঙ্গীত ভঙ্গ জয় রাধে শ্রী রাধে বাজায় জয় রাধে শ্রী রাধে করনে তাহার করনে তাহার প্রবেশিল তুঙ্গমণি মন্দিরে ঘনবীর সঞ্চারে গুরুচি বসন পরিধান জটিলার চিলে কোঠার উপরে অষ্টশক্তি পরিপ্রীতা রাধারানী কৃষ্ণ কথায় মগ্ন আছেন। এমন সময় কৃষ্ণের মুখনিসৃত রাধারামের ধ্বনি ধ্বনি শুনিল ধ্বনি শুনিল ধ্বনি শুনিল ধ্বনি শুনিল রাই ধ্বনি বংশীর ধ্বনি শুনিল রায় ধ্বনি বংশী ধ্বনি শুনিল রাই ধ্বনি বংশীর ধ্বনি শুনিল। যারা ধ্বনি তারাই তো শোনে, সেই তো শোনে, এই তো শোনে প্রচে যেজন ধ্বনি সেই তো শোনে। সেই তো শোনে ধ্বনি নইলে ধ্বনি শুনবে বা কেনে, প্রচে যেজন ধ্বনি সেই তো শোনে। ধ্বনি নইলে ধ্বনি শুনবে জানে যে গান ধ্বনি শোনে। ধ্বনি কারা লাভ করেছে? যারা লাভ করেছে কৃষ্ণ প্রেম ধন লাভ করেছে। কৃষ্ণ লাভ করেছে কৃষ্ণ প্রেম ধন লাভ করেছে। এই জগতে অনেক ধনী আছে, কারা না কৃষ্ণ প্রেম ধন যার সেই ধনী হরিবল। তাহলে কৃষ্ণ প্রেম ধন কোথায় গেলে পাবে? কৃষ্ণ প্রেম ধন লাভ করেছে ভক্ত বিনা ভক্তি ধন মেলে না কখন, মিলে না কখন ভক্ত বিনা ভক্তি ধন মেলে না কখন। মিলে না কখন ভক্তের নিকটে গিয়া ভক্তি করো উপায়। করয় পারিজন তুমিও কৃষ্ণ প্রেমের ধনী হতে পারবে, তুমিও জগতে ধনী হতে পারবে যদি কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারো। হরিবল লাভ করবে যদি ভক্ত চরণে আশ্রয় করতে পারো।
ভক্ত চরণ আশ্রয় করিতে পারো, সাধু গুরু বৈষ্ণবে আশ্রয় করিতে পারো। সাধু গুরু বৈষ্ণব আশ্রয় করিতে পারো। গৌর হরিবল। চরণ ধরে সাধিতে পারো, যদি চরণে ধরে সাধিতে পারো, যদি ভক্তের চরণে ধরে সাধিতে পারো। যদি ভক্তের চরণে ধরে সাধিতে পারো। যদি ভক্তের চরণে ধরে সাধিতে পারো। চরণে ধরে সাধিতে পারো। তোমায় কৃপা করো, কৃপা করো বলে। যদি ভক্তের চরণে ধরে সাধিতে পারো। কৃপা করো, কৃপা করো বলে। চরণে ধরে যদি সাধিতে পারো। তোমায় করো কৃপা করিতে পারো। ভক্তের চরণ ধরে যদি একবারে কাঁদিতে পারো। ভক্ত দিলে দিতে পারে, ভক্ত দিলে দিতে পারি। কৃষ্ণ ভক্ত যদি তোমায় পার করে, দিলে ভক্তি তোমায় দিতে পারে। কৃষ্ণ ভক্ত যদি তোমায় কৃপা করে দিতে পারে। কৃষ্ণ ভক্ত যদি তোমায় কৃপা করে, কি করে? যদি কৃষ্ণ ভক্তি কৃপা করে তাহলেই ভক্তি দিতে পারে। কৃষ্ণ ভক্ত তুমি কৃষ্ণকে ভালোবাসবা, কৃষ্ণ ভক্তদের ভালোবাসবা না, তাহলে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না। কৃষ্ণের কৃপা পেতে গেলে কৃষ্ণ ভক্তদের আগে ভালোবাসো, কৃষ্ণ ভক্তের সেবা করো, সাধুগুরু চরণ সেবা করো, তবে যদি কৃষ্ণের কৃপা পাও। কারণ কৃষ্ণ হচ্ছে ভক্তাধীন, ভক্তের অধীন, তিনি স্বাধীন নয়। লীলার কৃষ্ণ হচ্ছে ভক্তের অধীন। তাহলে যে ভক্তের অধীনে গোবিন্দ আছেন, সেই ভক্তের চরণ সেবা না করলে তুমি কৃষ্ণ পাবে করতে। হরিবল হরিবল। শনি ধ্বনি সুপদনি এবারে অতির হইয়া। ও গো শুনি ধনি সুপদনি ধনি শুনি সুপদনি, শুনি ধনি সুপদনি। শুনি ধনি সুবদনি মধুরে ভেটিতে যা ও রে মধুরে ভেটিতে যা সখীদের বলতে রাধে বকুলা দেবী ললিতা সখীদের স্বামী সখী ওই সঙ্গে বাসি বাজে একেবারে চলে যাই দাদা সঙ্গে ওই স্বামী বাসি বাজে। একবার চলে গোবিন্দ চলে ওই শনি ছাদের বাসি বাজে।
গোবিন্দা বলে রাধে, দিন নেই দুপুর নেই রাত নেই, যখন এই কালার বাসি শুনবি বলে মুখ বুড়ি তুই কি জানিস না তোর ঘর ভালো নয়, তোর ঘর হচ্ছে জটিলা কুটিলার ঘর, খুব জটিল জায়গা বাবা, খুব কুটিল জায়গা, সেখান থেকে হরিভজনে যেতে হবে। একটুখানি কি গো, সেই কুটিল জায়গা জটিল জায়গা থেকে হরিভজন করতে গেলে একটু চতুর হতে হবে, চতুরতা। বলে কিরকম চতুরতা, কিরকম চতুরতা? তুই হয়তো পশ্চিম দিকে যাবি, হ্যাঁ, কিন্তু দাঁড়াবি, পশ্চিম দিকে হয়তো যাবি, কেউ জিজ্ঞেস করবে কোথায় যাবি, তুই বলবি দক্ষিণে যাবো, আর পূর্ব মুখে দাঁড়াবি, দাঁড়াবি পূর্ব মুখে, জিজ্ঞাসা করলে বলবি দক্ষিণে যাবো, কিন্তু যাবি পশ্চিম দিকে, দাঁড়াবি, যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে, দাঁড়াবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, তবেই তো থাকিবি সুখে। তবেই তো থাকিবি সুখী। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ, সাধিবি মনে সাপের মুখেতে ভেকেরে নাচাবি, তবেই তো রসিক। তবে তোর সাপের মুখে ব্যাঙ নাচবে, এ কখনো দেখেছেন? সাপ, বিষধর সাপ, সেও ফোনা তুলে থাকবে, তার মুখের কাছে ব্যাঙ নাচবে, সাপেও ব্যাঙকে ধরবে না, ব্যাঙও পালিয়ে যাবে না। কি মুশকিল, হেয়ালি না? রাঁধিবি ব্যঞ্জন বাটিবি, হাঁড়ি ছবি না, ইধারো উধারো সাঁতারো কাটিবি, জল তো ছবি না। কে আছে? হেয়াল। ওরে মূর্খিনী, যদি হরি ভজন করতেই যেতে হয়, তাহলে ওই যোগমায়া আছে না, ওই যোগমায়াকে স্মরণ কর, ও যদি কৃপা করে একবার যোগাযোগ করিয়ে দেয়। এইবার রাধারানী গৃহের মাঝে গিয়ে যোগমায়াকে স্মরণ করলেন। কোথা গো মা যোগমায়া, মা গো, ভগবা যোগ মায়া, কোথা গো মা যোগমায়া, কোথা গো মা যোগমায়া, যোগেশ্বরী, যোগেশ্বরী, কাত্যায়নী মহামায়া, এইভাবে যখন যোগমায়াকে ডাকতে লাগলেন, আগমা যোগমায়া, কোথা গো মা যোগ মায়া, রাধারানীর ডাকে যোগমায়ার আসনটি চলে গেল। যোগমায়া খানি ভাবের পসরা সজ্জিত করে নিয়ে জটিলা কুটিলা যেখানে বাড়ি, তার পাশ দিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে। কে যাবি কে যাবি পড়াই, ও ডাকে ঈশ্বরে যাবি কে যাবি বলাই, ডাকে উচ্চ স্বরে গো, আরে কে যাবি পড়াই, ডাকে ঈশ্বরে ও তোকে যাবি কে যাবি বলাই, আগে দধি তুমি ভক্তি করো, দিল করি বারে গো। যদি দুঃখ কি করিবারে গো, হাততালির হাত। এমন রাস্তা দিকে যদি ডাকতে ডাকতে যায়, আপনার বেরি করবেন হাততালির হাত বা ওই হলদিপাড়ার হাট, রাস্তা দিয়ে লোক ডাকতে ডাকতে গেলে আপনার বেরি করুন। তাই বড়াই মা ডাকছে বটে, কিন্তু বড়াইয়ের ডাকে কেউ সাড়া দিচ্ছে না। কেন সাড়া দেবে? ঘরে যদি মালপত্র না থাকে, কি নিয়ে হাটে যাবে? কি গো, ঘরে যদি মালপত্র জোগাড় না থাকে, ঘরে যাদের মাল নেই হরিবল, তা হাটে গিয়ে কি বেচবে? তাই বড়াই মার ডাকে কেউ সাড়া না দিলেও একজনের ঘরে মালপত্র ভর্তি করা আছে, সে অনেকদিন ধরে গোজগাজ করে রেখেছে। সে কে? রাধে বলে ও গো রাধে বলে, ও গো বলাই, দাঁড়াও রাজপথে,
বিপদ আসিতে মাঝে মা ওই পছনা যাইতে এই মা তুমি দাঁড়াও না পথে, এই মা তুমি দাঁড়াও না এই মা তুমি দাঁড়াও না পথে ও মা আমি যাব তোমার সাথে, এই মা তুমি দাঁড়াও না পথে, আমি যাব তোমার সাথে কি করতে আমি যাব তোমার সাথে আমি দিকে চিনি করিতে তোমার সাথে, চিনি করিতে যাব তোমার সাথে এই মা তুমি দাঁড়াও না পথে হরিবল হরিবল হরিবল। এইবার রাধারানীর ডাকে বড়াই মা জটিলা বুড়ির বাড়ি গিয়েছে। আরে বলি ও জটিলা জকুটিলা, ও জটিলা ও কুটিলা বুড়ি হয়ে গেছে তো। একে মাজা ভাঙা বুড়ি, একে মাজা ভাঙা বুড়ি, হাতে একখানা বাঁকা নড়ি, যাই বুড়ি বুড়ি ওই জটিলার বাড়ি। ওই জটিলা জটিলার ঘরের মধ্যে যাচ্ছে, এ সময় এসে বসবো। ছি 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 ছি, তোদের ঘরে বসার উপায় আছে? তোদের ঘরে গন্ধ, পচা গন্ধ, ছি ছি ছি, পচা গন্ধ, তোদের ঘরে বসার উপায় নেই। কিসের গন্ধ, কি পচেছে? জটিলা একগাল হেসে নিয়ে বলছে, কত দধি দুগ্ধ পচে নষ্ট হচ্ছে। ও মা, দধি দুগ্ধ যা গোবিন্দ সেবায় লাগবে সেই জিনিস ঘরে পচিয়ে নষ্ট করছিস? ছি ছি ছি, দধি দুগ্ধ অপচয়ে পূর্ণ হয় ক্ষয়, মথুরার হাটে কেন বিকে না পাঠাও? বলিব যেটা দেবভোগ্য বস্তু দেবতার সেবায় লাগবে সেটা ঘরে পচিয়ে নষ্ট করছে। বৈষ্ণব কবিগণ বলছে, ও বুড়িমা, দেবভোগ্য বস্তু শুধু জটিলা কুটিলার ঘরে পচবে কেন? জগতের দিকে লক্ষ্য করে দেখো, কত ঘরেই পড়ছে, কত ঘরেই পড়ছে, কত ঘরেই পড়ছে। বলি কত ঘরে পড়ছে সেবাই লাগা দিতে জানে না তাই কত ঘরেই পড়ছে। সেবাই লাগাইতে জানে না তাই কত ঘরে পড়ছে সেবাই লাগা দিতে জানে, বলি কেমন করে সেবাই লাগে হরি তো হয়ে জানে, কেমন করে সেবায় লাগে কেমন করে সেবায় লাগে লাগাইতে জানে না কেমন করে সেবাই লাগে। কত ঘরে বসেছে কি করে সেবায় লাগাতে হয় বাবা? কি সেবায় যারা সেবা করে গোবিন্দকে, তাদের কাছ থেকে সেবা শিখতে হবে। কি করে, তাই না?